মুফাসসিরিন ইকরাম যারা আধুনিকভাবে কোরআন ব্যাখ্যা করেন তারা লিখছে এটা যে মক্কায় যদিও নবীজি ছিলেন, বড় বড় সাহাবা একরাম ছিল, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় মানুষের ভাগ্য যারা পরিবর্তন করতে পারে এই জায়গাগুলোতে একটাও ইসলামপন্থী লোক ছিল না, ছিল সব আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান। এই মানুষগুলো দায়িত্বে ছিল। আবু জেহেল মার্কা লোক যতদিন পর্যন্ত রাষ্ট্রের ক্ষমতায় থাকে একেবারে পূর্ণাঙ্গ ঈমান আনার জন্যে, ঈমানের উপরে চলার জন্যে যেই পরিবেশ দরকার সেইটা তারা রাখে না। আমার কথার অর্থ আপনি বুঝে ফেলেছেন। আবু জেহেল ক্ষমতার মসনদে থাকার কারণে বিশ্বনবী নিজে আছে, আবু বকর আছে, ওমর আছে, এরপরও আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা বলেননি। অথচ এই নবী হিজরত করে মদিনায় চলে গেলেন, মাত্র 10 বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। তিনি ছিলেন প্রধানমন্ত্রী। এটা কি বানালাম? নবী যে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, এটা আমার বানানো কথা। এবার আপনি দেখেন যে 22টা সূরা নাযিল হয়েছে এই মদিনায়। প্রত্যেকটি সূরায় আপনি দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ ডাক দিয়েছেন। কি বুঝলেন এখান থেকে? কোরআনে কারীম 54 বছর আমরা আমাদের দেশে এমন অবস্থায় পড়াচ্ছি, এমন জায়গায় রেখেছি যেখানে মানুষের ভাগ্য পরিবর্তন হওয়া দরকার, সেখানে আজও নিয়ে যেতে পারি নাই। এজন্য যে মানুষগুলো দায়িত্ব পায় কোরআন না থাকার কারণে, ওই মানুষগুলো যেহেতু যোগ্য না। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কোরআনি কাল বাইতিল খরিব, ওইটা তো মানুষের অন্তরই বলা যায় না, যেখানে কোরআনের আলো নেই, জ্ঞান নেই, নূর নেই। ওটা মানুষের অন্তরই না, ওটা উজাড় গৃহ, শয়তানের ঘর। আর 54 বছরে আমার মনে হয় এই দেশে যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, আপনি তাকিয়ে দেখেন অধিকাংশগুলোই কোরআন ছাড়া। এই জন্য যোগ্য হওয়া লাগবে কোরআনের মাপকাঠিতে। 54 বছর পরে আল্লাহ যেহেতু একটা সুযোগ আমাদেরকে দিয়েছেন, এই যে 300 এমপি এবার কিন্তু ইসলামের একটা একটা করে বাক্স প্রত্যেকটি আসনে যাবে। 300 আসন আছে না সারা দেশে? একটা একটা করে বাক্স যাবে, সব ইসলামের একটা বাক্স। এবার আপনি নির্বাচনে দেখবেন হয় ইসলামের পক্ষে অথবা ইসলামের বিপক্ষে। যারা আল্লাহর আইনে জমিনে কায়েম করতে চায় তারা ইসলামের পক্ষে, পদ্ধতি যাই হোক। যারা আল্লাহর আইনের বিপক্ষে আছে, যারা গেলে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে না করবে তাদের মানুষের তৈরি করা আইন, এরা আছে শয়তানের পক্ষে। এখানে তো আর ভাগ করার কিছু নেই। একদল এই দেশে এখন হিজবুল্লাহ, আর একটা হিজবুল শয়তান। আপনি আর কোন ফতোয়ায় যেতে পারবেন না যদি বলেন না অনেক আলেম তো আছে, ওগুলো আলেম না, ওগুলো জালেম। আগস্টের 5 তারিখের পর থেকে দেশে সব আলেম ওলামা, পীর মুরিদ সব যখন একটা হয়ে বাক্স একটা দিতে চায় এবার ইসলামের, আপনি হঠাৎ করে সেখান থেকে আবার নতুন করে কি তৈরি করলেন? কোরআনে কারীম জানিয়েছে ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম ওয়া লা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা। 81 নম্বর আয়াতে আছে, প্রথম অংশে পাবেন সূরা আনআমের। সূরা আনআম 81 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন হযরত ইব্রাহিম তার জাতির লোকদেরকে বলেছিলেন, এই এদিকে তাকান, হে আমার জাতির লোকেরা, আমি কি করে ভয় পাবো তাদেরকে যাদেরকে তোমরা আল্লাহর সাথে শরীক করো। এই সমস্ত মূর্তিগুলোকে তোমরা আল্লাহর সাথে শরীক করো। এখন হয়তো বাংলাদেশে মূর্তি নেই, কিন্তু আল্লাহর আইনের সাথে অন্য আইন যারা যোগ করে চালাতে চায় তারাও মূর্তি পূজা করার শামিল। আপনি নিয়ে আসেন তো, কোন হুজুর নিয়ে আসবেন এবার?
১,৫০০ বছর আগে তারা মূর্তি পূজা সরাসরি করত। ৯২% মুসলমানের দেশে হয়তো এসে শয়তান আপনাকে বলবে না যে এই যে পাথরের মূর্তি, এই যে মাটির তৈরি মূর্তি আপনি সেজদা দেন, বলবে না। কিন্তু শিরক হয় কি করে, সেরকম একটা রাস্তায় আপনাকে নিয়ে যাবে। মূর্তি পূজা করা যেরকম গুনাহ, আল্লাহর আইনের বিপক্ষে মানুষের তৈরি করা আইন কায়েম করার জন্য চেষ্টা করা ওইরকম গুনাহ। এদেশে চলছে না? কথা বলতে গেলেই কিছু মানুষ দেখি বলে হুজুর আমার বিরুদ্ধে যাচ্ছে। আপনার বিরুদ্ধে গেলে আমি কি কোরআন শরীফ বন্ধ করে দেব? এই আয়াত কেটে আপনি বাদ দিয়ে দেন। আপনি মানুষের তৈরি করা আইন আল্লাহর সাথে যেটা শিরিক, এইটা করতে গিয়ে আপনি ভয় পান না। এটার জন্য আপনি মিছিল করেন, মিটিং করেন, দল করেন, টাকা খরচ করেন, শ্রম দেন। আর আমি আল্লাহর তৈরি করা আইনের পক্ষে কাজ করতে গিয়ে ভয় পাবো কোন কারণে বলেন? আর যখন সব এক হয়ে যাচ্ছে, এরপরও দেখছি কিছু মানুষ বলছে না। এতদিন তো যাকে একটা কথা বলতেন যে এ দেশে ইংরেজি শিক্ষিত মানুষ দুইটা এক জায়গায় হতে পারলে ওই হুজুররা এক জায়গায় হয় না। এবার তো এক হয়েছে, এবার আপনি কি বলবেন? এরপরেও যদি আপনার বিবেকের দরজা না খোলে, আমার মনে হয় ও কুকুরে পোশাক করছে। আর আজ বাড়ি বাসে এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে এখন চলছে, লাইভ যারা দিয়েছে সারা পৃথিবী শুনছে। মানুষের তৈরি করা আইন এই পৃথিবীতে কায়েম করা আর মূর্তি পূজা করা একই, কোনো পার্থক্য নেই। এরকম আমল নিয়ে কিয়ামতে যখন আল্লাহর সামনে উঠবেন, যারা আল্লাহর আইনের বিপক্ষে অন্য কোন আইন তৈরি করার জন্য চেষ্টায় আছেন, আপনি বুঝে করেন আর না বুঝে করেন, কোরআনে কারীম জানিয়েছে ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আছে, 19 নম্বর পারার প্রথম নাম্বার পৃষ্ঠার 3 নম্বর লাইনে আছে। রব্বুল আলামিন বলেন, শিরিক মিশ্রিত কোনো আমল আমার কাছে যখন নিয়ে আসবে, ওটা আমি ধুলি কণার মতো ওর মুখের ওপরে নিক্ষেপ করব। আগে থেকে সতর্ক করলাম, আপনি কিন্তু ধরা খাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। আল্লাহর কসম, মানুষের তৈরি করা আইন এই জমিনে আজ যারা কায়েম করার জন্য দল করছেন, আপনি যদি আমির হামজা না কাবার ইমাম দিয়েও জানাজা পড়ান, মরে গেলে আপনি জাহান্নামী। এক কথা বলেন না কেন? কাবার ইমাম না, সরাসরি বিশ্ব নবী নিজে জানাজা পড়িয়েছিল। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় 22 জন সাহাবী অলরেডি দাঁড়িয়ে গেছে, শুধুমাত্র হযরত ওমর তিনি দাঁড়াননি। তিনি বলেছিলেন না, আমি ওর জানাজায় দাঁড়াবো না। উহুদের ময়দানে যেদিন আমরা যাচ্ছিলাম, সেদিন 300 মানুষ নিয়ে ভেগে গিয়েছিল। আমি ওর জানাজায় দাঁড়াবো না। নবীজি বললেন, ওমর, আল্লাহ আমাকে এখনো পর্যন্ত নিষেধ করেনি, সুতরাং আমি জানাজা পড়াবো। এদিকে তাকান, খুব ভালো করে শুনবেন। তিনি জানাজার নামাজ আরম্ভ করেছিলেন, তাকবীর দেবেন আল্লাহু আকবার বলে, হঠাৎ জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, জানাজার নামাজ বন্ধ করেন। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, এ পর্যন্ত বলেছিলেন। আপনি তাফসীরগুলো দেখেন, আধুনিক তাফসীরে ঠিক এইভাবেই লেখা আছে। জিবরাইল এসে আয়াতটা সূরা তাওবার ৮০ নম্বর আয়াত এ পর্যন্ত বলার পরে থেমে গেছে, আর কথা বলে না। হে নবী, এই লোকটার জন্য যদি আপনি জানাজার নামাজ পড়ান, তাওবা করেন অথবা ক্ষমা চান, ইস্তেগফার করেন, যাই বলেন, এর জন্য যা করেন আল্লাহ একে মাফ করবে না। যদি ৭০ বারও এর জন্য তাওবা করেন, ইস্তেগফার করেন, দোয়া করেন। আমি তাফসীর পড়তে গিয়ে দেখেছি মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এ পর্যন্ত যখন বলার পরে জিবরাইল থেমে গেছে, নবীজি মনে মনে ভাবছিলেন, আল্লাহ তো ৭০ বারের কথা বলেছে, আমি এই লোকটার জন্য ৭১ বার দোয়া করব। আপনি চিন্তা করতে পারেন কোন কোন ব্যক্তি কথা বলছে? যিনি আকাশের দিকে হাত তোলা লাগে না, শুধু মনের ভেতরে কামনা আসলে কবুল হয়ে যায়। ওয়াজাকাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আয়াত যে নাযিল হয়েছে,
উনি কিন্তু দোয়াও করেননি, মনের ভেতরে শুধু আকাঙ্ক্ষা, শুধু কামনা ছিল, আল্লাহ কাবা শরীফের দিকে যদি নামাজ পড়তে পারতাম। সঙ্গে সঙ্গে আল্লাহ মুখ ঘুরিয়ে দিয়েছেন। আকাশের দিকে শুধু আঙ্গুলে ভাবে তুলেছিলেন, চাঁদ 2 খণ্ড করে দিয়েছেন। পা শুধু জমিন থেকে ওপরে তুলেছেন, একেবারে আরশে পৌঁছিয়ে গেছে। তিনি এই জমিনে যা বলতেন ওইটা সারে বলা হয় তাকে। হা বললে হালাল, না বললে হারাম। এরকম পাওয়ারফুল মানুষ তিনি জানা যায় দোয়া করছেন, বলছেন আমি 70 বার যদি কবুল না হয় এই লোকটার জন্য আমি 71 বার দোয়া করব। সঙ্গে সঙ্গে পরের শব্দটুকু নাজিল হয়েছে, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। আমার প্রশ্ন এখানে একটাই, যে হোম নিয়ে আমি কোরআন শরীফ যতটুকুই পড়ি, চিন্তা ভাবনা করে পড়ি, আল্লাহ যদি লাং শব্দটা এখানে না দিয়ে মাজির সিগা ব্যবহার করতেন আমি অর্থ করে ফেলতাম, কিন্তু আমি ভয় পেতাম না। আমি ভয় পেয়েছি এই কারণে, ইয়াগফির এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এর আগে লাং, মোজারের আগে লাং শব্দ আসলে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না। এতটুকু যদি আল্লাহ ফালাইয়াগফিরাল্লাহ পর্যন্ত দিতেন তাও তো সমস্যা ছিল না, ওই লোকটাকে আল্লাহ জাহান্নামে দিচ্ছে দিক। কিন্তু শেষের শব্দের দিকে তাকান, হোম এই যে জমির, এটা বহু বছর, এইটা দিয়ে আমরাও এর ভেতরে ঝামেলায় আছি। কিয়ামত পর্যন্ত আয়াত যেহেতু কোরআনে থাকবে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো চরিত্র দুনিয়ায় যারাই তৈরি করবে। কি চরিত্র ছিল তার? সে নামাজ পড়তো রাসূলুল্লাহর পেছনে মসজিদে নববীতে, নবীজির সাথে সে ইফতারি করতো রোজা রেখে। আল্লাহর নবী একদিন শুধু একটু মসজিদে নববীতে ফজরের নামাজের পরে বলেছিলেন যে আল্লাহর কাছে 2টা নাম খুব প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। সঙ্গে সঙ্গে পেছন দিক থেকে উঠে গিয়ে নিজের নাম পাল্টিয়ে রেখেছে আব্দুল্লাহ, বাবার নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, ছেলে ছিল ছেলের নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, নাতি ছেলে ছিল ছোট 1 বছর, তোর নাম আব্দুল্লাহ, গড়ে সব আব্দুল্লাহ। বলেন তো নবীর কথা শুনলেও মানতে দেরি করতো না, সঙ্গে সঙ্গে মানতো? কথা বুঝতেছেন? কি অনুসরণ ছিল তার ভেতরে, মাথা থেকে পা পর্যন্ত যতটুকু রসুল করেছে ও তাই করেছে। ওর পুরা জীবনী আমি পড়েছি, কোনো খোঁজ পাইনি, শুধু একটা জায়গা আমি পেয়েছি, এই লোকটা রাজনৈতিক জীবনে আল্লাহর নবীকে আদর্শ মানত না, ওর নেতা ছিল আবু জেহেল। আমার মনে হয় এখন যদি পরীক্ষা করা হয় বাংলাদেশে এরকম বহু আব্দুল্লাহ ইবনে উবাই নেই, এই স্টেজে নেই, এখানে। আপনি তো নামাজ পড়েন আমির হামজার পেছনে, আবু সাইদের পেছনে, আরো নামাজ পড়তো রাসূলুল্লাহর পেছনে। আমার মনে হয় এখন যদি কোরআনের আয়াত নাজিল হওয়ার সিস্টেম থাকতো, কত আল্লাহর ওলি যে ধরা খেয়ে যেতাম আমরা। আমি হাসির খোরাকি দেইনি, চিন্তার খোরাকি দিয়েছি। একটু ভাবেন, যেহেতু হুম আছে, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে জীবনেও ক্ষমা করছে না, করবে না। এ লোকটার একটা দর্শন খারাপ থাকার কারণে যদি নবীজি জানাজা পড়ালে কাজ না হয়, আপনি কোথাকার কে? অনেকে মনে করতে পারেন আমাকে ভয় দেখাচ্ছে, আল্লাহর কসম না, আপনি ধরা খাবেন। কিন্তু তখন আর ফিরে আসার মতো রাস্তা থাকবে না, এক্ষুনি ফিরে আসেন। মানুষের তৈরি করা আইন কায়েম করা শিরিক। কোরআন শরীফ আপনি সামারাইজ করে দেখবেন, আসল কথা এইটা যে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্বের মালিক কে? আল্লাহ। আপনি কাকে নিয়ে আসতে চান এখানে? এদেশে ইসলামপন্থী যারা, তারা তো এইটাই চায় যে জমিন যার, হুকুম চলবে তার। উদাহরণ দিচ্ছি, মিলান তো। আপনি এখন বাড়িতে যে দুপুর বেলা যদি দেখেন যে আপনার স্ত্রীর কাছে পাশের বাড়ির একজন শুয়ে আছে, ও কিন্তু কিছুই করেনি, শুধু শুয়ে আছে, আপনার খুব ভালো লাগবে না? ও বলছে হ্যাঁ,
আপনি কি করেন স্ত্রীর জন্য এমন? শুধু সেই কবুল বলে নিয়ে এসে শুধু তাকে দিয়ে কাজই করান। তার যতটুকু হক আছে 100 ভাগ তো আদায় আপনার দ্বারা হয় না। এরপরও তার উপর আপনার অধিকার দেখেছেন। পাশের বাড়ির একটা লোক শুধু শুয়ে আছে, কিছুই করেনি, এমনকি সে কিছু দেয়নি, শুধু শুয়ে আছে। শুয়ে থাকা দেখে যদি আপনার এমন রাগ হয়, আপনার হাতে যা আছে তাই দিয়ে আপনি তার মেরে ফেলবেন, এ পর্যন্ত ঠিক আছে না? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ বানিয়েছি, খলাকাল ইনসান, মানুষ আমি বানিয়েছি, এর ভেতরে কারো কোনো এক বিন্দু পরিমাণে কোনো কিচ্ছু নেই। হ্যাঁ, তোর মা বাবার আছে, তারা এক বিছানায় ছিল, এতটুকুই। তারা যে শুধু বিছানায় ছিল এতটুকু শেষ, বাকি ওই বীর্য থেকে হামসা পর্যন্ত কারো অধিকার নেই, সবটুকু অধিকার কার? আল্লাহ। আপনি যখন আল্লাহর কোনো বিধানের সাথে, আল্লাহর কোনো শক্তির সাথে অন্য কাউকে জুড়ে দেন, তখন আল্লাহ ঠিক ওই স্বামীর মতো রেগে যায়। আমি কথা বোঝাতে পারিনি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যুগে যুগে যত নবী পাঠিয়েছেন তাদের বিভিন্ন কাহিনী আমাদেরকে শুনিয়েছেন। আমি পড়া কোরআন শরীফ বেড়ে 25 জন নবীর ডাইরেক্ট জীবনী পেয়েছি, হাদিসে ইনডাইরেক্ট বহু নবীর জীবনী পড়েছি। তাদের সবার একটাই আল্লাহ উদ্দেশ্য দিয়েছিলেন, আন আকিমুদ্দিন, দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এ বিষয়ে কোনো মত পার্থক্য করা যাবে না। আপনি পীর সাহেব মুরিদ বানাচ্ছেন, বানান, কিন্তু আপনার জীবনের টার্গেট থাকা লাগবে, এই জমিনে দিন কি করে কায়েম হয়। যে পীর সাহেব শুধু মুরিদ নিয়ে ব্যস্ত, দিন কি করে কায়েম হবে জমিনে তার কোনো চিন্তা ভাবনা নেই, ওটা ভণ্ড। এই কথা বলেন না কেন? আরে রাজবাড়ি এরকম ভণ্ড বহু আছে, তারা দিন কায়েমের কথা শুনে উল্টো দিকে নিয়ে যায়। অথচ কোরআন শরীফের সামারাইছি তো এটা, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আপনি পড়া কোরআনে দুইটা জায়গায় মত পার্থক্য করা, মতভেদ করা হারাম দেখবেন। একটা এই জায়গায় সূরা শুরা 13 নম্বর আয়াত, আর একটা আছে সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে, 103 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই মিলে কোরআন আঁকড়িয়ে ধরো, এই জায়গায় তোমরা বিচ্ছিন্ন হয়ো না, মত পার্থক্য সৃষ্টি করো না। অথচ আমি বিশ্বে যতগুলো দেশে গেলাম সব চাইতে বেশি আজ মুসলমানদের ভেতরে এই দুই জায়গায় ঝামেলা বেশি। এরা কোরআনের কাছে আসতে বললে তখন বিভিন্ন ওসিলা দেয়, এরা দিন কায়েমের কথা বললে তখন বিভিন্ন ফতোয়াবাজি করে। আপনি ইসলামী আন্দোলন করছেন, করেন, আপনার জীবনের কিন্তু টার্গেট এইটা থাকা লাগবে যে কি করে এই জমিনে দিন কায়েম করা যায়, কারণ সব নবীকে আল্লাহ এটা দিয়েছিলেন। আপনি নবীদের জীবনী পড়ে আমি এটা দেখলাম যে এক নবীর শরীয়তে যা ছিল অন্য নবীর শরীয়তে সেটা হারামও ছিল, এমনও পেয়েছি। এক নবীর শরীয়তে যেটা জায়েজ অন্য নবীর শরীয়তে সেটা না জায়েজ। এক নবীর শরীয়তে যেটা খুব কঠিন করে বলা, আর এক নবীর শরীয়তে সেটা হালকা। হযরতে মুসা আলাইহিস সালামের শরীয়ত হচ্ছে এই শরীরের চামড়া কোন জায়গায় যদি নাপাক লেগে যায় তাহলে এটা খুশিয়ে খুশিয়ে তারপরে পরিষ্কার করবেন, তাছাড়া পাক হবে না। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে শরীয়ত দিয়েছেন, আপনার খোসানো লাগবে না, শুধুমাত্র ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে। ঈসা নবীর শরীয়ত পড়ছিলাম, ইনজিল কিতাবে তার শরীয়ত আছে, তার শরীয়তে কোনো জায়গায় নাপাক লাগলে ধোয়াও লাগে না, চামড়া খুশিয়ে ফেলেও দেওয়া লাগে না, শুধু এভাবে মুছে দিলেই শেষ। বলেন তো তিন নবীর শরীয়ত কয় রকম? তিন রকম। আরো জোরে বলেন। কিন্তু তাদের প্রত্যেকের জীবনে একটাই টার্গেট আল্লাহ দিয়েছিলেন। সূরা শুরার 13 নম্বর আয়াতের প্রথম থেকে পড়ে দেখেন, প্রত্যেকটি নবীর নাম এখানে আছে, ঈসা আছে, মুসা আছে, ওয়াহাইনা ইলাইকা দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। তাদের প্রত্যেককে আল্লাহ জানিয়েছিলেন যাই করেন দুনিয়ায় দিন কায়েম করবেন, আর এ বিষয়ে কোনো ফতোয়াবাজি করবেন না।
এ পর্যন্ত বলে আল্লাহ আয়াত শেষ করে দেননি। আমি সূরা সূরার 13 নম্বর আয়াতটা সবাইকে একটু বাড়ি যেয়ে পড়ার জন্য বলছি। রব্বুল আলামিন এবার বলেন, কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন যে দিন কায়েম করা লাগবে, এইটা শুনলে সবচাইতে বেশি মন খারাপ করবে, খারাপ লাগবে মুশরিকদের। আপনি কি মুশরিক? না, মুশরিক। আপনি যে কোনো কায়দায় হয়তো শিরিক করেন আল্লাহর সাথে, এই জন্য দিন কায়েমের কথা শুনলে আপনার কাছে খারাপ লাগে। আমার কথা কি ঠিক আছে না? দিন কায়েমের কথা শুনলে খারাপ লাগবে তো শুধু তাদের কাছে যারা শিরিক করে যে কোনো কায়দায়। আপনি যখন দেখবেন যে আমার খারাপ লাগছে, আমার ভালো লাগছে, আমার অপছন্দ হয়, তখন বুঝবেন আপনার ভেতরে শিরিক আছে। হয়তো আপনি টের পাচ্ছেন না যে কয় আমি তো শিরিক করি না, যে কোনো কায়দায় হচ্ছে, না তো আপনার খারাপ লাগার কথা না। হ্যাঁ, কাদেরকে আল্লাহ এই রাস্তায় নিয়ে আসবেন? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহকে দেখে নির্বাচিত করে। এদিকে তাকান, এই যে নির্বাচিত করার মাধ্যমে মানুষকে, নির্বাচনের মাধ্যমে যে নির্বাচিত করা হয়, এই শব্দটা কোরআনে আছে। আল্লাহু ইয়াজতাবি, ইজতাবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নির্বাচিত করা। আমার প্রশ্ন, বলেন তো, পৃথিবীতে যে কোনো জিনিস নির্বাচিত করা হয় কোন পদ্ধতিতে? আপনি কি ঘুমাচ্ছে? যে কোনো জিনিস নির্বাচিত করতে হয় নির্বাচনের মাধ্যমে। নির্বাচন না দিয়ে আপনি আন্দাজে কাউকে নির্বাচিত বলে ঘোষণা দিতে পারেন? আর দিলে কি ওইটা বৈধ হয়? যদিও 15 বছর ওইভাবে ছিল, নির্বাচন ছাড়াই নির্বাচিত। 153 জন হয়েছিল না, ওকে নির্বাচনের মাধ্যমে। এমনি এমনি তাহলে যে কোনো জিনিস নির্বাচিত করা লাগে নির্বাচনের মাধ্যমে। আল্লাহ বলেন, আমি নির্বাচিত করি যাদেরকে। কাদেরকে করি? ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আমি যখন দেখি যেই লোকটা আমি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতেছে, তাকে আমি হেদায়েত দিয়ে আমার দিন কায়েমের রাস্তায় লাগিয়ে দেই। সুতরাং বাংলাদেশে এখন 18 কোটি মানুষ আছে, এই রেকর্ড হচ্ছে। 18 কোটি মানুষ এই দেশে, এখন মাত্র 7 কোটি 20 লাখ মানুষ এখন চাচ্ছে এই দেশে দিন কায়েম হোক। এই গত 3 দিন আগের জরিপ, আজকে 28 তারিখ না, 25 তারিখের জরিপ এসেছে। এই বাংলাদেশে এখন 7 কোটি 20 লাখ মানুষ মনে প্রাণে চাচ্ছে যে আল্লাহর বিধান কায়েম হোক। আগে এত চাইতো না। আগে 100 জনের মাত্র 15 জন মানুষ চাইতো, সেখানে 1 বছর এই 26 দিন চলছে। এই 1 বছর 25-26 দিনে এই পরিমাণ মানুষ অলরেডি বেড়ে গেছে। আপনি আর কিছুদিন যেতে দেন, এই দেশে 100 জনের 100 জন মানুষ বলবে আমরা এই জমিনে দিন কায়েম চাই। আপনি দেখছেন না, গোবিন্দ চন্দ্র পরামানিকের রাজবাড়ি বাড়ি, রাজবাড়ি না, ভদ্রলোক সেদিন ঢাকায় দেখা হয়েছিল। আমি বললাম বাড়ি কোথায়? বলছে আপনার পাশে। পাশে মানে রাজবাড়ি। উনি একটা কথা বললেন না সেই দিন, যে এই দেশে আমরা বহু জিনিসে 54 বছর দেখলাম, এবার আমরা আল্লাহর বিধান দেখতে চাই। উনি নাম ধরে বলেছে, আমি তো নাম ধরলাম না, উনি নাম ধরেই বলেছে যে জামাত ইসলামী বাংলাদেশকে দেখতে চাই, তাহলে আমরা এই দেশের সবচাইতে বড় নিরাপদে থাকতে পারি। এটা রেকর্ড হচ্ছে বলে আমি কথা দিতে পারছি, বাংলাদেশ প্রশাসনে যারা আছে, যে বিভাগেই হোক, সে আর্মি হোক, বিডিআর হোক, পুলিশ হোক, যে বিভাগে প্রশাসন কাজ করছে তাদের অভয় দিচ্ছি এবং সান্ত্বনার বাণী শোনাচ্ছি। আগামীতে যদি ইসলাম এ দেশে আসে, সর্বপ্রথম আপনাদের বিভাগ আলাদা করা হবে। আপনারা চলবেন আপনাদের আইজির মতো। আইজির কথা ছাড়া কোনো নেতা খেতা নেত্রী কারো কথা শোনা দরকার নেই। 2 নম্বরে ওদের 8 ঘন্টা ডিউটি। বাংলাদেশে যারাই কাজ করে খায়, আমাদের ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টার পরে ওদের ডিউটি আরো 16 ঘন্টা। ওদের ডিউটির কোনো শেষ নেই, 24 ঘন্টায় ডিউটি।
আমার মনে হয় এখন যাই কয়জন এখানে বসে আছে ওদের এই সময় ডিউটি পালন করার কথা না, ওরা 8 ঘন্টার বেশি চলছে। ওরা জিজ্ঞাসা করে দেখেন কয় ঘন্টা চলছে। ওদের ডিউটির কোনো শেষ নেই। বাংলাদেশে একটাই বিভাগ আছে, সেটা পুলিশ। আমরা আহ্বান জানাই, এখন যিনি আছেন উনি পারবেন কিনা জানি না, নির্বাচিত সরকার যদি আল্লাহ ইসলামকে দেশে এনে দেয়, প্রথম কাজ হবে প্রশাসনের 8 ঘন্টার পরে ওরা যা করবে ওভার টাইম হিসাবে বেতন দেওয়া লাগবে। ওরা ঘোষ খায় এমনি খায় না, মানে সবাই না। আপনি 8 ঘন্টার পরে যে লোকটা এখনো 8-10 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করিয়েই যাচ্ছে, অন্য জায়গায় চাকরি করলে 8 ঘন্টার পরে যা করবেন আপনার ওভার টাইম দেয়, আর ওদের কোনো ওভার টাইম নেই। তো ওরা আমরা চাচ্ছি সামনে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা যেন ইসলামের মাধ্যমে করে দেয়। অনেক দামি জিনিস প্রশাসনে যারা আছে, এই পোশাকটা অনেক দামি। হযরত ওমর বানিয়েছিলেন এই পুলিশ। হযরত ওমরের হাতে গড়া পুলিশকে আজকে যা হিসাবে ব্যবহার করেছিল হাসিনা, ওই পোশাকটা এখন মানুষের কাছে ঘৃণিত হয়ে গিয়েছিল। আগামীতে আস্তে আস্তে আমরা ওই পোশাকের জায়গা মতো আবার পৌঁছিয়ে দিতে চাই ওই 2টা কাজের মাধ্যমে। তারা ওই কারো কথা শুনে চলতে গেলে জীবনে এই দেশ দুর্নীতি মুক্ত হবে না। তাদের মন মতো, আইজির মন মতো কাজ করতে দেন, এ দেশ একদিনে ঠান্ডা করে ফেলবে। গত 3 দিন আগে আমার বাড়িতে এই যে এসির তার কেটে নিয়ে যাচ্ছে দুপুর বেলা, মানে আমি জমার নামাজে গেছি। আজকে কি বার? বৃহস্পতিবার, শুক্রবারে 5 দিন 6 দিন হয়ে গেল। একটা আমার সিসি ক্যামেরা লাগানো আছে 5-6টা, ও সেখানে তার কাটতেছে ওর মাথার উপরে দেওয়া। ওখানে আমি সিসি ক্যামেরায় দেখলাম ম্যাডামও নামাজে আছে, আমিও নামাজে গেছি মসজিদে, 1:31 ও কাটতে আরম্ভ করিস। তার মানে সবাই আমরা নামাজে, ও মনের শোকে তার কাটতেছে। ও তো আর জানে না যে ওর মাথার উপরে কিরমান কাতিবিন বসে আছে। ও কাটা শেষ করে চলে গেছে, কাটতে পারেনি শেষ পর্যন্ত। মনে হয় সেরকম অস্ত্র ছিল না। আমি আসার পরে ম্যাডাম আমারে বলছে এটা কি যেন দেখলাম সিসি ক্যামেরা অন করিয়ে, কি এই যে। পরে আমি 31 সেকেন্ড ভিডিও যেটা ছিল ওটা মোবাইলে নামিয়ে ওসি সাহেবকে দিলাম কুষ্টিয়ায়। বললাম স্যার দেখেন তো, দিনের বেলা হুজুর আমরা চিহ্নিত করতে পেরেছি, ও তো সব দেখা যাচ্ছে, দেখতেছি। আল্লাহ, আমি 2:30টার দিকে বললাম, 5টার সময় দেখি বলছো হুজুরও ধরা পড়ে গেছে। আমি আমার কাছে একটু দেখতে যাই কলা পাউরুটি নিয়ে। ওরা যখন পিটিয়েছে ওসি বলছে আমার একা দোষ না, আমার সাথে আরো 2 জন আছে, জেলে যদি আমারে দেন আমি একা থাকতে পারবো না, ওদেরকেও নিয়ে আসে। এই হিসাবে ও এই বার দিয়ে 3 বার তার কাটলো। ওর তো 200-300 টাকায় বিক্রি করে, কিন্তু আমার তো তার লাগাতে 7-8 হাজার টাকা চলে যায়। তা আমি চিন্তা করলাম, বলেন তো ওনারা যদি মন দিয়ে কাজ করতে পারে, কোন নেতা খেতা নেত্রীর কথা না শুনে, ওনাদের যে রুলস আছে ওই অনুযায়ী, একটা চোর যদি ধরতে 2.5 ঘন্টাও সময় লাগে না অত বড় শহরে, মন দিয়ে কাজ না করে যদি ছেড়ে আড়া ঘোড়া ছেড়ে দেয়, ও কিয়ামতের আগেও চোর ধরতে পারবে না, যতই প্রমাণ থাক। এই জন্য আমরা জানি যে ঔষধ কোন জায়গায় দেওয়া লাগবে। ইসলাম আসলে আগামীতে এই কাজ আমরা আগে করব ইনশাআল্লাহ। ওদের বিভাগ আলাদা হবে, ওরা আইজির কথা মতো চলবে। এ দেশ মালয়েশিয়ার মতো, সিঙ্গাপুরের মতো ঠান্ডা হয়ে যাবে। মালয়েশিয়াতে প্রশাসন চলে তাদের আইজির কথা মতো, আর আমাদের কোন জায়গার কোন নেতা খেতা নেত্রী ও জীবনে কি করেছে ওর আমল নামা দেখলে ওরে আগে ধরা দরকার, অথচ তার কথা মতো ওদের চলা লাগে। 2 নম্বরে বিভিন্ন জায়গায় যে একটু অপকর্ম হয়, কারণ ওদের চাহিদা নেই, ওরাও তো মানুষ। আমরা চাই 8 ঘন্টার পরে যে যেইভাবে কাজ করবে, ডিউটি করবে, ওদের ওভার টাইম হিসাবে যদি হিসাব করে দেওয়া যায়, আমার মনে হয় অনেক জায়গায় ঘুষ প্রশাসনে এটা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে যদি নির্বাচিত করে থাকে, আপনাকে পছন্দ করে থাকে, আপনার মন মানসিকতা
ঝুঁকে আসা এইটা দেখে তাহলে আপনাকে দিন কায়েমের জন্য আল্লাহ সিলেক্ট করবে, নির্বাচিত করবে, কাজে লাগাবে। আপনি এখন ভাবেন আপনাকে দিয়ে আল্লাহ করাচ্ছে কিনা। এই যে 18 কোটির ভেতরে মাত্র 720 কোটি মানুষকে আল্লাহ কবুল করেছে, তারা ভাগ্যবান। আর আমরা এখনো পর্যন্ত আল্লাহর দৃষ্টিতে পূর্ণাঙ্গ ইমানদার হতে পারি নাই। এই কারণে এই দেশ এখনো 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলে না। এই জন্য মক্কায় যতদিন ছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুনতে পাননি। মদিনায় এসে নবীজি, আবু বকর, ওমর, মানুষ তো একই। এই মানুষগুলোই যখন কোরআনে কারিম দিয়ে রাষ্ট্র কায়েম করতে পেরেছিলেন, আল্লাহ তখন ইয়া আইয়ুহান নাস আর বলেননি। কি বলেছেন? সুতরাং এই দেশে আপনি যতই পাগড়ি মাথায় দেন, যত জুব্বা গায়ে দেন, সারা জীবন চিল্লাম দেন, সারা জীবন মুরিদগিরি করেন, হবে না। যতদিন দিন এই দেশে কায়েম না হবে, ইসলামের 500 বিধান আছে শরীয়তের, এগুলো যখন রাষ্ট্রীয়ভাবে না চলবে, ততদিন পর্যন্ত আল্লাহর দৃষ্টিতে আপনি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবেন না। এবার যার কাছে ফতোয়া নেবেন নেন। আমরা যেহেতু মাদানী সূরা থেকে পড়েছি, এই জন্য ইঙ্গিতটা দিলাম। সম্মানিত ভাইরা, আমার কথা ছিল আপনি মানুষের তৈরি করা আইন কায়েম করতে গিয়ে ভয় পান না, বুক ফুলিয়ে কথা বলেন। আমি আল্লাহর তৈরি করা আইন এই জমিনে কায়েম করতে গিয়ে ভয় পাবো আপনাকে কোন কারণে আপনি বলেন? মালামি ওয়ানাজিল বিহি আলাইকুম সুলতানা, আপনার পক্ষে কোনো দলিল নেই, আমাদের পক্ষে দলিল নেই। এই কথা বলেন, দলিল নেই। আপনি যে রাজনীতি করেন আপনার কোনো আদর্শ আছে? আপনার আদর্শ শুধু মারিং আর কাটিং। আগস্টের 5 তারিখের পর থেকে তো দেখতে পাচ্ছি 1 মাস এই 25 দিনে অনেকে 1000 কোটি টাকার মালিক হয়েছে শুধু চাঁদাবাজি করি। এ জেলায় হয়তো নেই, আমার কুষ্টিয়ার শুধু 3 কিলোমিটারের ভেতরে, আমি জায়গার নাম বললাম না, 3 কিলোমিটারের ভেতরে এই যে কয়েকদিন আগে রিপোর্ট দিয়েছে তারা 100 কোটি টাকা চাঁদা আদায় করেছে শুধু একজন। আর এরাই আবার বড় বড় কথা বলে, এদের কোনো আদর্শ আছে রাজনৈতিক? যাদের জীবনে মানে হাজার হাজার ফুটা সে ঝাঁঝরের মতো, তারা সুচকে ভুল ধরে। বাংলাদেশ জামাত ইসলামী রাজাকার রাজাকার, আল বদল আল বদর, এই স্বাধীনতা বিরোধী এই স্লোগান তুলতে চায় 54 বছর, অথচ প্রমাণ করেছে এই দেশে বাংলাদেশ জামাত ইসলামীতে রাজাকার মাত্র 37 জন, তার ভেতরে আবার 11 জন মরিয়ে গেছে। আর যারা এই ধোয়া তোলে তাদের 1040 জন। বলেন তো, সে ঝাঁঝর আর শুয়ের মতো হয়ে গেল না? কি আশ্চর্য গো! এই জন্য অন্য কোনো চিন্তা, কোনো দুশ্চিন্তা, কোনো ঝামেলা আমাদের মনের ভেতরে নেই, টেনশনও নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, চিন্তা নেই। আল্লাহ শব্দ দিয়েছেন দেখেছেন, ওয়া আনতুম আ'লাউনা ছিল। এখানে যারা আরবি বসে জিজ্ঞাসা করেন, আরবি গ্রামারের নিয়ম হচ্ছে মুবতাদা যদি মারেফা হয়, খবর হয় নাকেরা, অনির্দিষ্ট। আল্লাহ এখানে মুবতাদা তো ঠিক আছে, খবরটাকেও তিনি মারেফা করিয়ে দিয়েছেন আলিফ লাম দিয়ে। বাংলা অর্থ দাঁড়িয়েছে হবেই। আল্লাহ বলেন তোমরা বিজয়ী হবে না, হবেই। ইন কুনতুম মুমিনিন, একটা শর্ত দিলাম, যদি মুমিন হতে পারো। বিজয় দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলেন। মুমিন হওয়ার একচ্ছত্র মালিকানা কার? এই আল্লাহ মুমিন হবে? আল্লাহ তো মুমিন আছে, আল্লাহর নাম একটা মুমিন না? মুমিন হওয়া লাগবে একচ্ছত্রভাবে আমাদের। আমরা যদি এবার মুমিন হয়ে ময়দানে আসতে পারি সত্যি সত্যি, আর এই যে 300 নমিনি যাবে সামনে ইসলাম নিয়ে, যেহেতু একটা ইসলামের পক্ষে আর একটা ইসলামের বিপক্ষে, 151 জনকে এবার এই কোরআন নিয়ে সামনে আপনি পাঠান, আল্লাহর কসম এমন একটা নির্ভেজাল বাংলাদেশ দেখতে পাবেন, কিয়ামতের আগে ইসলামের কাছ থেকে কেউ এই দেশ নিতে পারবে না। কারণ জালেম যারা, বাতিল যারা তো ভালোভাবে জানে যে যা আরম্ভ হয়েছে, ওরা যা এই 1 বছরে ওরা যা দেখিয়েছে মানুষের কাছে, এদের ভেতরে চাঁদাবাজি নেই, দুর্নীতিবাজ নেই, একটা বিড়ি খোর নেই, মদ জুয়া তো বাদই দিলাম, বিড়ি খোরও নেই। 1 বছর 1 মাসের প্রমাণ।
তারা যদি ইসলাম দিয়ে দেশ 1 বছর না 1 মাসও চালাতে পারে না, কিয়ামতের আগে আমাদের এই আদর্শ আর সামনে আসবে না। এই জন্য তাদের এত ভয়। এতদিন আমাদেরকে মেম্বারে আমরা কোরআনের কথা বললে বলতো যে সাহসী হুজুর, অথচ সেই মেম্বারে এখন কোরআনের কথা বললে বলে যে মসজিদ কি রাজনীতি করার জায়গা? আরে ভাই, জায়গা তো একই আছে, মানুষও তো একই আছে, শুধু সময়টা পাল্টিয়েছে। আগে বলতো প্রকাশ্য জালেমেরা, আর এখন বলছে মুনাফিকেরা। আমার কথা হয়তো কারো কলিজায় লাগতে পারে ভাই, এটাই বাস্তব কথা। আপনি দেখেন, আগে যারা বাধা দিত সরাসরি, এখন অনেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট বাধা দিচ্ছে। আপনি কি হামজাকে বাধা দেন না কোরআনে বাধা দেন? আমি এতক্ষণ যাই বলেছি, দুনিয়ার কিছু উদাহরণ দিলেও কথাগুলো কিন্তু সব কোরআনের। এই কথা বলেন না কেন? এখন আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম। ভালো মানুষগুলো যদি নেতা হয়, ভালো মানুষ হওয়ার সংজ্ঞা বলেছি, আপনাকে সচেতন হওয়া লাগবে। যে যেই বিষয়ে পারদর্শী, ওই বিষয়ে নির্ভেজাল জ্ঞান অর্জন করে সঠিকভাবে দায়িত্ব পালন করতে যারা পারে, তারা হচ্ছে ভালো মানুষ। আমি আবার বলছি, যে যেই বিভাগে কাজ করবে, যে যেখানে কাজে লাগবে, ওই বিভাগের জ্ঞান অর্জন করা লাগবে নির্ভেজাল ভাবে। আর নির্ভেজাল জ্ঞান কোথায় আছে? কোরআনে। বলেন বলেন। এখান থেকে জ্ঞান আগে অর্জন করবে এবং সঠিক পদ্ধতিতে কাজটা আঞ্জাম দিতে পারে, এইটা হচ্ছে সালেহ বা নেককার। আমি সেদিন এক মন্ত্রীর কাছে শুনছিলাম, সাবেক, বাইরের দেশে গিয়ে উনি পালিয়ে আছে ওখানে, হোটেলে উঠতে হয়তো বাইরের দেশে গিয়ে যেই নিচে নামিয়ে দেখে 2-3 জন শয়তান বসে আছে। কি এখানে কি? বলে হুজুর আমরা আগেই ভাব দেখে পালিয়েছি। গোপনে একজনের কাছে আমারে বলছিল, হুজুর আমি ভালোবাসি আপনাকে, আমাদের যা বাজেট আসে বাংলাদেশে, এটা রেকর্ড হচ্ছে, আমি সবাইকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, শোনা কথা, 100 টাকা বাজেট হলে রাস্তার জন্য, ব্রিজের জন্য, কালভার্টের জন্য 3 টাকা খরচ হয়, আর 97 টাকা ওই সে মন্ত্রণালয় থেকে এই চেয়ারম্যান পর্যন্ত সব খেয়ে ফেলে। বাজেট হয়েছে কয় টাকা? খরচ হয়েছে 3 টাকা, খেয়েছে 97 টাকা। যে রাস্তাটা 100 টাকা দিয়ে তৈরি করলে অন্তত 100 বছর যাওয়ার কথা, সেটা 3 টাকা দিয়ে তৈরি করলে কয় বছর যাবে? 3 বছর। এই জন্যই তো রাস্তাগুলো হয়ে যায় ডেলিভারি রোড। আগামীতে এটা দেখতে চান? বলেন বলেন। কুষ্টিয়াতে যতগুলো সরকারি অফিস, কয়েকটায় গেলাম, সবাই এখন আস্থা রাখতে চায় বাংলাদেশ জামাত ইসলামের উপরে। আমি নিজে তো এখন যাচ্ছি, এমপি প্রার্থী বানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী, এই কারণে যাওয়া লাগছে। যেখানে যাচ্ছি বলছে হুজুর বাজেট এসেছে, কিন্তু শকুনের হাতে দেব না, দরকারে আমি বদলি হয়ে যাব, কিন্তু এখানে আমি ভালো মানুষ চাই। এই 1 বছর 1 মাসে যারা প্রমাণ করতে পেরেছে যে তারা দুর্নীতি করে না, আমি তাদেরকে দিয়ে অন্তত এই কাজটা করাবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? সবার এখন আস্থা অলরেডি এসে গেছে এদেশে যারা দিন কায়েম করতে চায় তাদের উপরে। আল্লাহ যেন এটা আরো বৃদ্ধি করে দেয়। আমার মনে হচ্ছে যেভাবে সারা দেশ তো আমি ঘুরছি, যেভাবে আওয়াজ উঠেছে, যেভাবে স্রোত চলছে, এই স্রোতে যদি এই রাজবাড়ির মানুষগুলো একটু আসতে পারে, এদেশে দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। 300 জন তো লাগবে না, মাত্র 151 জন লাগবে। আর আমাদের যেটা জরিপ হয়ে যাবে, এখনো পর্যন্ত অনেক মুসলমান, অনেক আলেম, অনেক ইমাম বলছে যদি অ্যাক্টিভ ভাবে ইসলামে কাজ করি, আর যদি পাস না করে তাহলে আমার ইমামতি থাকবে। আরে ভাই, আপনি ইমামতি নিয়ে আসেন, দিন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। কোনো ভয় আছে আমাদের? কোনো ভয় নেই। ইমামতি চলে গেলে, মাদ্রাসার চাকরি চলে গেলে দরকার হয় ভ্যান চালাবেন, ওইটাও সম্মানের পেশা। আপনি 100 বছর হায়াত পেলেন, দিন এই জমিনে কায়েম হইল না, আপনি বেঁচে থেকেই লাভ কি, আর মরি গেলে লাভ কি? এরকম একটা জিদ এবার সামনে নিয়ে আসা যায় না? বলেন বলেন। কি বসে রওশন এরশাদের মতো মাইক, ছাতা এক জায়গায় দাঁড়াতে পারে না। রওশন এরশাদের মতো না, আরে জায়গা মতো থাকবি তো, তারপরে তো জিনিস দেবো, ও বাঁকা হয়ে যায়। আমরা মক্কা এবং মদিনায় নাজিল হওয়া সূরার একটা প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরেছি। এবার আমরা তাফসিরে যাচ্ছি। আজান পর্যন্ত থাকবেন তো?
সূরা দাহারের একটা মাত্র আয়াত পড়েছি, 4 নম্বর আয়াত। আজকের আলোচনার বিষয় জাহান্নামের বিভিন্ন বিষয়গুলো আল্লাহ তুলে ধরেছেন আমাদের সামনে। রব্বুল আলামিন বলেন, আমি হাদিসের ব্যাখ্যাটা পুরা করতে গেলে ভালো হতো, আপনাদের এই আনচান দেখে আমি শেষ করে দিলাম। থাকবেন আপনারা? থাকবেন? সমাজের মানুষগুলো যখন এই ধাসে ফেলে ভালো মানুষ হবে, ওয়াগনিয়াউকুম সমাহাউকুম, দেশের ধনী মানুষগুলো যখন দানশীল হবে, ওমরুকুম শুরা বাইনাকুম, যখন দেশের সব কাজ পরামর্শের ভিত্তিতে করা হবে, ফাজহারুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, তখন কবরে যাওয়া লাগবে না, কবরে যাওয়ার আগে এই জমিনটাই কবরের চাইতে উত্তম হয়ে যাবে। আমরা সেই রকম একটা জমিন বানাতে চাই, কথা বলেন ঠিক কিনা? কাবা শরীফে দেখছিলাম, এই যে 7-8 দিন আগে আসলাম, রুকনে আমিনি থেকে হাজরা আসওয়াদ পর্যন্ত লক্ষ লক্ষ হাজী সাহেব, নারী পুরুষ সবাই এই দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ায় হাসানা দাও, কল্যাণ দাও, শান্তি দাও, স্বস্তি দাও। আমি রাস্তায় নিরাপদে চলতে চাই, আমি এখান থেকে কুষ্টিয়া পর্যন্ত নিরাপত্তার সাথে যেতে চাই। কথা বলেন না কেন? এখন কি সেটা আছে? দিনে দুপুরে ডাকাতি হয়, অথচ মালয়েশিয়া আমি 1200 কিলোমিটার পাহাড়ি এলাকা জঙ্গল দিয়ে যাচ্ছিলাম, ড্রাইভার আমারে বলছে কোনো ভয় নেই, শুধু আল্লাহর ভয় ছাড়া সামনে কেউ আসবে না। আমরা তো এইরকম 56,000 বর্গ মাইল বানাতে চাচ্ছি, কিন্তু এটা বানাতে হলে আল্লাহর কোরআন ছাড়া কিচ্ছু নেই। ও যে যাই বলুক না কেন, সবগুলো ওদের ধান্দা আর ধোকাবাজি। এক কথা বলেন। এবার জিদ ধরেন একটা, এই যে ডক্টর মির্জা গালিব 100-র ভেতরে 98 নাম্বার পেয়েছিল রসায়ন বিভাগ থেকে ঢাকা ভার্সিটিতে শিবিরের, কিন্তু ঢাকা ভার্সিটি শিবির করে বলে ওনারা নেয়নি। উনি চ্যালেঞ্জ দিয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ভুল করলো, আফসোস করা লাগবে, আমি এর চাইতেও বড় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়ে বাংলাদেশের মানুষকে দেখাবো। ঠিক আমেরিকার বিশ্ববিদ্যালয়ে তিনি এখন শিক্ষক। পৃথিবীর ভেতরে যে 1000 বিশ্ববিদ্যালয় আছে তালিকায়, তার ভেতরে সেইটা একটা। ঢাকা ভার্সিটি 100 নম্বরের 98 নাম্বার পাওয়ার পরও নেয়নি, চান্স পেয়েছে কোথায় দেখেছেন? সেখানে এখন তিনি সহকারী অধ্যাপক। ওনার মতো একটা জিদ নিয়ে আসেন সামনে। এবার যেই হোক, নুরুল ইসলাম হোক আর সৈয়দ আহমেদ হোক আর সরমনাই পীর হোক আর মামুনুল হক হোক, আমরা দেখবো যে ইসলামের পক্ষে যেই বাক্স দিয়েছে দল বেদল নেই, এই জায়গায় আবার দেখতে চাই। আপনাদের গোবিন্দ পরামানিক যদি কথা বলতে পারে যে এবার একটু দেখি না কেন ইসলামকে, আপনাদের কি হয়েছে? এবার একটু দেখা যাবে না? কারা দেখতে চান সত্যি আল্লাহকে দেখান তো, লিল্লাহি তাকবীর। হাত না তুলে দাঁড়িয়ে আছে মানে? আলহামদুলিল্লাহ ভাই, আমার মনে হয় ওয়াজ হয়ে গেছে। এরপরেও যদি আপনি ওয়াজ ঠিক রাখতে না পারেন, আপনি নিজের কথাই নিজে মুনাফিক। ওয়াইদা কানা উমারাকুম শিরারাকুম, নবীজি বলেন যখন দেখবে দেশের নেতারা, দায়িত্বশীল যারা, তারা চরিত্রহীন খারাপ মানুষ। আজ কত এমপি হোস্টেল থেকে আমরা মেয়েদের কান্নার আওয়াজ পেয়েছি। আগামীতে ইসলাম আসলে মেয়েদের কান্নার আওয়াজ এমপি হোস্টেলে পাওয়া যাবে? আমি গ্যারান্টি দিচ্ছি পাওয়া যাবে না ইনশাল্লাহ। ওয়াগনিয়াউকুম বুখলাউকুম, যখন দেশের ধনী মানুষগুলো কৃপণ হয়ে যাবে, ওমরুকুম ইলা নিসাইকুম, যখন দেশের সব কাজ পরামর্শ করা হবে শুধু মেয়েদের সাথে, ফাবাতনুল আরদি খায়রুল লাকুম মিন যারিহা, নবীজি বলেন তখন এই উপরে থাকার দরকার নেই, এই জমিনের নিচে চলে যাও, শান্তি পাবা। আমরা সেই অবস্থা তৈরি করতে চাই না। হাদিসের এই 2টা ভাগের প্রথম ভাগটা আল্লাহ আমাদেরকে মেনে চলার এবং তৈরি করার তৌফিক দেন, বলেন আমিন। সূরা দাহারের এই আয়াতের অংশে আল্লাহ জানিয়েছেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা, অবশ্যই আমি আল্লাহ তৈরি করে রেখেছি যে মানুষগুলো অবাধ্য, যারা কাফের, যারা সত্যকে জানার পরে গোপন করে রাখে, এরা কাফের।
এদের জন্য আমি আল্লাহ নিজে তৈরি করে রেখেছি এখানে তাদের না ফাইল সরাসরি আল্লাহ নিজে অবশ্যই আমি তৈরি করে রেখেছি আমার যারা অবাধ্য, যারা কাফের, যারা সত্যকে জানার পরে গোপন করে রাখে তাদের জন্য সালাসিলা শৃঙ্খল ওয়াগলালান সাগীরাত তিনটা কথা আল্লাহ পরপর দিয়েছেন এখানে। এক নম্বরে শৃঙ্খল আল্লাহ দিয়েছেন, দুই নম্বরে তাদেরকে আল্লাহ বেড়ি দিয়ে আটকাবেন, তিন নম্বরে আগুনের লেলিহান অগ্নিশিখার ভেতরে আটকিয়ে রাখবেন। রব্বুল আলামিন এখানে যে কথাটা জানালেন তিনটা, আমরা যারা সত্যকে সত্য জানার পরেও গোপন করে রাখি, নামে মুসলমান হলেও কিন্তু কিয়ামতে আপনি কাফের হয়ে উঠবেন। আর এই স্বভাবটা আমাদের এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে বেশি। সত্যকে সত্য জানার পরেও অনেক মানুষ মানতে চায় না, কোন অদৃশ্য কারণে, শয়তানের কোন ধোঁকায় কিনা আমরা জানি না। রব্বুল আলামিন বলেন এই যে সাগীরা, সাগীরা এটা জাহান্নামের একটা দরজার বা স্তরের নাম। কোরআন হাদিস পড়ে আমরা এতদিন বলতাম যে জাহান্নাম 7টা, জান্নাত 8টা। না, কোরআনে আমরা পেয়েছি জাহান্নামও একটা, জান্নাতও একটা, কিন্তু তার স্তর, জান্নাতের স্তর আমি পেয়েছি কোরআনে কারিমে প্রায় 17টা, আর জান্নাতের স্তর আমি পেয়েছি 100টার উপরে। আমার একটা বইও আমি লিখেছিলাম কোরআন দিয়ে হাদিস দিয়ে, দুনিয়ায় যে যেই ধরনের অপরাধ করবে আল্লাহ কিয়ামতের দিন তাকে ওই দরজা দিয়ে ওই স্তরে পৌঁছিয়ে দেবে। এই যে এটা মাদ্রাসা মনে করেন 1 থেকে 5 পর্যন্ত পড়ায়, যে যেই ক্লাসে পড়ে ও ওই ক্লাসের দরজা দিয়ে প্রবেশ করবে। ক্লাস 5-এ পড়ে না, ক্লাস 1-এ পড়ে মনে করেন ওকে 5-এর ক্লাসে ঢুকতে পারবে, আর ঢুকলে ওরে বসতে দেবে। আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন একটা, জাহান্নাম বানিয়েছেন একটা, কিন্তু স্তর বানিয়েছেন অনেকগুলো। দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করাবে। এখন আপনার ভাবার বিষয়, আমার ভাবার বিষয় যে আমি কোন অপরাধে আছি, কোন দরজা দিয়ে আল্লাহ আমাকে প্রবেশ করাবে। 1 নম্বরে সাগীর বলতে গিয়ে যেটা পেয়েছিলাম সূরা ফুরকানের ভেতরে, কিয়ামতে জবাব দিতে হবে। এই বিশ্বাস যারা করেন না, এই বিশ্বাস নেই, এই জন্যই তো একজনের 620টা বাড়ি হয়েছে। একটা বাড়িতে আমি থাকার সময় পাই না। আর গত টার্মে একজন মন্ত্রী ছিল, ওর 620টা বাড়ি। কিয়ামতে জবাব দিতে হবে। দুদকের কাছে বাঁধি দিলাম, কিয়ামতে জবাব দিতে হবে। এই টেন্ডেন্সি যদি ওর ভেতরে থাকতো, বলেন তো কিয়ামত পর্যন্ত হায়াত পেলে ওর 620টা বাড়ি লাগে? বলেন, যে দেশের মানুষের একটা বাড়ি নেই আর 620টা বাড়ি বানিয়ে রেখে দিয়েছে, অথচ একটা বাড়িতেও থাকতে পারে না। সেদিন সিঙ্গাপুরে গিয়েছিলাম, ওই শয়তান থেকে নিচে বসে বসে চা খাচ্ছে। বললাম কি এখানে? হুজুর আমি আগেই চলে এসেছি ভাব দেখে। আগেই ভাব দেখে চলে আসলেন, আপনার তো 620টা বাড়ি, হোটেলে কেন? বলে বাড়ি থেকে মায়ের খাবো, সব তালা লাগানো। মালয়েশিয়া বানিয়েছে ওরা সাহেব পাড়া, কানাডায় বানিয়েছে বেগম পাড়া। যেখানে যেখানে যে দেখলাম একটাও থাকতে পারে না, সব তালাবদ্ধ করা অথবা ভাড়ায় দেওয়া। নিজেরা থাকে হোটেলে, 50,000 1 লাখ টাকা করে বিল, আর ওগুলো সব তালাবদ্ধ। কি করলেন জীবনে? দেশেও আসতে পারছেন না, নিজের বাড়িতেও থাকতে পারছেন না। এর একটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে, ও কিয়ামতে জবাব দিতে হবে। এই বিশ্বাস ওর ভেতরে ছিল না, আর বিশ্বাস থাকলেও কাজ ছিল না বিশ্বাস অনুযায়ী। আমাদের বিশ্বাস আছে, কিন্তু বিশ্বাস অনুযায়ী আমাদের কাজ করা লাগবে। এজন্য আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি অলরেডি মাইক হাতে নিয়ে ঘোষণা দিয়েছে, এই দেশে জামাত ইসলাম থেকে অ্যাডভোকেট নুরুল ইসলামের মতো 300 এমপি দাঁড় করিয়েছে জামাত ইসলামের। যদি পাশ করে কেউ 100 টাকা নিয়ে পাশ করলে 5 বছর পরে ওর 1টা টাকা বাড়বে না, আরো 10 টাকা কমে যাবে। এখনো তো 73টা দল বাংলাদেশে আছে, কই কোন দল তো এই ঘোষণা দিতে পারে না। গত 7-8 দিন আগে আমি হজ থেকে আসার 2 দিন পরে একজন হিন্দু এসেছিল, আগরওয়ালা, কুষ্টিয়ার, খুব বড়
ধনী মানুষ। রাত 11টার দিকে আমার বাড়িতে এসে কলিং বেল চেপছে, খুলে দিলাম। কে আপনি? নাম বললো, যা প্রথম টুকু আমি বললাম না, পরে দেখলাম আগরওয়ালা। এ নাম শুনে বুঝলাম যে ওর ইমান নেই। আমি মনে করলাম যে এত রাতে এসেছে ও মনে হয় মুসলমান হবে। না, কি এত রাতে কি মুসলমান হবেন? বলছে না। কেন? হঠাৎ দেখি মোবাইল থেকে একটা ভিডিও বের করে আমারে দেখাচ্ছে যে হুজুর এইটা আপনার বক্তব্য। হ্যাঁ, আপনি এত শক্ত কথা বললেন কি করে? কি? কিছুদিন আগে একটা জনসভায় বলেছিলাম যে আমির জামাতের নির্দেশ, এই দেশে আমির হামজা যদি 100 টাকা নিয়ে এমপি হয় 5 বছর পরে 90 টাকা হয়ে যাবে, আরো 10 টাকা কমবে, বাড়বে না। এ কথাটা আমার এত ভালো লেগেছে, আপনাকে সরাসরি না দেখে থাকতে পারলাম না। তাই বলে আপনি রাত 11টায় আসবেন? মুসলমান হওয়ার জন্য আসলে তো ভালো হতো। অথচ আমাদের এগেনস্টে যারা কুষ্টিয়ার কথাই বলছি, ওরা অলরেডি ঘোষণা দিয়েই দিয়েছে, এবার যদি সিটটা পাওয়া লাগে 100 কোটি টাকা যদি খরচ করা লাগে তাও করব। আমার প্রশ্ন হচ্ছে, আমার 1 টাকা খরচও নেই, 1 টাকা তোলার কোনো ধান্দাও নেই, আর আপনি যদি 100 কোটি টাকা খরচ করেন অবশ্যই আপনাকে 200 কোটি টাকা তোলা লাগবে। তাছাড়া আপনি খরচ করবেন কোন কারণে? তালি মারছে। এই যে কিয়ামতের এই বিশ্বাসটা জন্মানো দরকার আমাদের। বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামপন্থী যারা আছে সবার খবর তো আমি জানি না। জামাত ইসলামের সাথে যেহেতু ওতপ্রোতভাবে জড়িত, আমি দেখতে পাচ্ছি এই মানুষগুলো কিয়ামতের বিশ্বাস এদের তৈরি করা হয়। এই জন্য এদের ভেতরে দেখবেন বিড়িখোরও নেই, দুর্নীতিবাজ তো দূরের কথা, চাঁদাবাজ তো দূরের কথা, যেগুলো দোষ দেওয়া হয় রগ কাটা, এগুলো সব বানানো। কারণ যারা নিজেরা রগ কাটে সেগুলো তো সব পেপার পত্রিকায় টিভিতে দেখা যায়। আর এদের জীবনে কোনোদিন এই কাজ নেই, অথচ এদের জীবনে এটা আজ 54 বছর চালানো হচ্ছে যে এরা রগ কাটে। মানুষ যেন আসতে না পারে এদের কাছে, এই জন্য এই মিথ্যা তথ্য এরা ছড়িয়েছে। আপনি কিয়ামতের দিন বিশ্বাসটা জন্মান, নাই তো এই যে জাহান্নামের কথা বলছে সাঈর, এখানে আল্লাহ আপনাকে তৈরি করে পাঠিয়ে দেবে। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে যারা বাপ দাদাদের কথা শুনতে অভ্যস্ত, কোরআন হাদিস গলিয়ে খাওয়ালেও যারা মানতে চায় না, ওই বাবা কি বলেছে দাদা কি করেছে এই কথা নিয়ে যারা ব্যস্ত, তারা এই জাহান্নামে সাঈরে যাবে। তথ্য সূরা লোকমান 21 নম্বর আয়াত। যারা তাদের কমন সেন্স কাজে লাগায় না, তাদের বিবেক যেটা আল্লাহ দিয়েছে এই বুদ্ধিকে যারা কাজে লাগায় না, আর কোরআনের কথা শোনার পরেও যারা না শোনার ভান করে থাকে, এই মানুষগুলো জাহান্নামে সাঈরে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আজান হয়ে গেছে, আপনারা নামাজ পড়ে দিন। মেয়েদের উদ্দেশ্যে কিছু বলার কথা ছিল, এখন আর হচ্ছে না। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোরআনে কারীম থেকে যে মেন কথাগুলো বলেছি, এই হক কথাগুলো আমল করার তৌফিক দাও। আল্লাহ তাআলা কোরআনে কারীমকে ওমরের মতো হেদায়েতকারী আমাদেরকে বানিয়ে দাও। হযরত ওমরকে যেভাবে হেদায়েত দিয়েছিল, আমাদেরকে কোরআন যেন হেদায়েত দেয়, সেই তৌফিক দাও। আজকের আয়োজনে যারা এসেছে তাদের কবুল করো। সম্মানিত জেলা আমির এসেছে অ্যাডভোকেট নুরুল ইসলাম সহ যারা, প্রত্যেকটি মেহমানকে তুমি মঞ্জুর করো। যত মানুষ সামনে পেছনে ডানে বামে বসে আছে, উমরের মতো হেদায়েত নসিব করো আল্লাহ। আমার কণ্ঠটা কোরআনের জন্য ছেড়ে দাও। 3টা বছর জালেমরা জেলখানায় বহু টর্চার করেছে আমার উপরে, আল্লাহ আমি সব তোমার দিনের জন্য সহ্য করেছি, আমাকেও মাফ করে দাও। সম্মানিত মা বোনদেরকে, সাংবাদিক ডিএম ফাহিমুর রহমানের প্রতিষ্ঠিত বড় ভবানীপুর দেওয়ানপাড়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বড় ভবানীপুর বসন্তপুর রাজবাড়ি তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য সভাপতি জনাব শাহ আলম পাঠান, বিশিষ্ট ব্যবসায়ী, এখানে আমন্ত্রিত অতিথি হিসাবে যারা উপস্থিত আছেন, বিশেষ করে মাওলানা সৈয়দ আহমেদ, বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, মুফতি শহীদুল ইসলাম, সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা নাজমুল হক, এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, মাওলানা ফরিদ ইবনে জামাল, হাফেজ মাওলানা আবদুল্লাহ আল হাসান,
আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। উপস্থিত হয়েছেন এই মাহফিলের প্রধান মেহমান, বাংলাদেশ জামাত ইসলামী রাজবাড়ী জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এই আসনের জন্য সংসদ সদস্য নমিনি, বিশিষ্ট আইনজীবী, রাজনীতিবিদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব অ্যাডভোকেট নুরুল ইসলাম, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। মঞ্চে বসা ওলামা একরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় রাজবাড়িবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম সদর হাসপাতাল কুষ্টিয়া। মানুষ অসুস্থ হলে যে এমনি আল্লাহকে ডাকে তার বাস্তব প্রমাণ এই হাসপাতালগুলো। আমার মনে হয় মানুষের মাঝে মাঝে হয় কবরে, নাই হাসপাতালে যাওয়া দরকার। এই কথা বলেন কেন ভাই? দাঁড়িয়ে আছে থাক। এই জন্য নিয়ামতটা কি, এটা আমাদের জীবনে এখনো পর্যন্ত আল্লাহ দিয়ে রেখেছেন এই সুস্থতা। এই জন্য খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি, সালাম পাঠায় আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা তার মুখের বাণী একটা তেলাওয়াত করলাম। ইবনে মাজাহ শরীফে আছে হাদিসটি। এই হাদিসটা কিছু কথা বলে আমরা তাফসীরে যাব ইনশাআল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির মুখে শুনেছি, তিনি এই কথা বলছিলেন আমাদেরকে, ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম, যখন দেশের নেতারা ভালো মানুষ হবে। আমরা এই 54 বছরে যাদের নেতৃত্বে চললাম, বলেন তো এই নেতারা ভালো মানুষ বলতে যেটা বোঝায় এটা ছিল না? ছিল না। আমরা ভালো মানুষের যে সংজ্ঞা আছে ওইদিকে যাব ইনশাআল্লাহ। কোরআন শরীফে সবচেয়ে বেশি আমার মনে হয় এই শব্দটা আমরা পরিচিত, যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান আনে আর যারা আমলে সলেহ করে, নেক কাজ করে, সৎ কাজ করে, ভালো কাজ করে। এটা কি শুনেছেন কোনোদিন? না এখন শুনলেন? কি শব্দ প্রতিদিন আমার মনে হয় মানুষ শুনতেছে, পড়তেছে। এটা ঈমান আনার পরে যারা আমলে সলেহ করে, ভালো কাজ করে, নেক কাজ করে। মানুষ যখন ভালো কাজ করবে তখন তো ওই লোকটাকে আমরা ভালো বলি। আর ভালো কাজ কি? সলে শব্দের শাব্দিক অর্থ শুধু নেক না, সৎ না, শুধু ভালো না। সলে শব্দের আধুনিক ব্যাখ্যা হচ্ছে, আপনি এখন যারা আধুনিকভাবে তাফসীর করে, অভিধান বেত্তা যারা আধুনিকভাবে এখন বিশ্বের বিভিন্ন দেশে, আমি যেহেতু যাই আমি দেখেছি, সলেহ শব্দের ব্যাখ্যা তারা এখন নিয়ে এসেছে। সলেহ মানে যোগ্য। কি বললাম বলে? যোগ্য হওয়া লাগবে। লাতারকাবুন্না তবাকান তবাক, হে নবী আপনি যেখানে আছেন ওখানে পড়ে থাকার জন্য দুনিয়ায় আপনাকে আমি পাঠাইনি, আপনাকে উপরে ওঠা লাগবে। আপনি একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেতে হলে যোগ্যতা ছাড়া যেতে পারবেন না, আর যোগ্যতা ছাড়া গেলেই সেটা জুলুম হবে। আমার কথার অর্থ বোঝেন? যে যে জায়গায় বসার যোগ্য না ওখানে যদি তাকে বসানো হয়, ওই জায়গার উপরে জুলুম। এই টুপিটা থাকার কথা মাথায়, এটা যদি কেউ কুকুরের মাথায় দিয়ে দেয়, এটা কি জুলুম না? কেউ যদি এই টুপি এখান থেকে পায়ের কাছে রেখে দেয়, এটা টুপির উপরে কি? একই পায়ের কাছে থাকার কথা না মাথায় থাকার কথা? মাথায় থাকার কথা, যেটা ওটা মাথায় রাখলে তার যোগ্য জায়গায় আপনি দিলেন, ওখান থেকে যেখানে থাকার দরকার না ওখানে নামিয়ে নিয়ে আসলে এটা তার উপরে জুলুম হয়। আমার পায়ের নিচে যে এই চটি আছে, স্যান্ডেল আছে, জুতা আছে, এটা থাকার কথা পায়, পা থেকে এখন যদি আমি মাথায় নিয়ে সব সময় ঘুরি, এটা জুতার উপরে জুলুম। কথা বুঝতেছে? 92% মুসলমান আমরা এই দেশে বাস করি। এখানে সর্বোচ্চ জায়গা বলতে আমরা মনে করি সংসদ ভবন। বলেন তো এই 54 বছরে 92% মুসলমানের দেশে কোরআন শরীফ, সেখানে থাকার কথা ছিল না? গেছে আজ পর্যন্ত?
এই যে যায় না, এ কারণে মানুষ ভালো হয় না। কারণ মানুষ ভালো বানানোর জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। এটা ওই জায়গায় যতদিন না যাবে এ দেশের ভাগ্য ততদিন পরিবর্তন হবে না। এ দেশের মানুষ ভালো বলে দাবি করলেও হবে না। আমি এ কথাটাকে আন্দাজে বললাম, এর বাস্তবতা কি? আজকে তেলাওয়াত কি তো আয়াত সূরা দাহার বা সূরা ইনসান, এটা মদিনায় নাজিল হওয়া সূরা। আপনি দেখবেন পুরা কোরআনে 92টা সূরা আছে মদিনা মক্কায় নাজিল হওয়া, আর 22টা সূরা আছে মদিনায় নাজিল হওয়া। এটা একটা বর্ণনা। আর একটা বর্ণনা 86টা হচ্ছে মক্কায় আর 28টা হচ্ছে মদিনায়। আপনি যে কোনো বর্ণনা ধরেন, অসুবিধা নেই। একটা আছে প্রসিদ্ধ আর একটা আছে বিশুদ্ধ। তা আমরা 92 আর 22 এইটাই পড়েছি, এইটাই বলছি। মনে করেন 92টা সূরা আছে মক্কায় নাজিল হওয়া, কোন সূরার ভেতরে আপনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পাবেন না। সেখানে পাবেন শুধু ইয়া আইয়ুহান নাস বা ইয়া আইয়ুহাল ইনসান। কিন্তু বাকি 22টা সূরা যেগুলো মদিনায় নাজিল হয়েছে, এখানে আপনি শুধু ইয়া আইয়ুহান নাস না, সেখানে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি যারা এখানে আলেম ওলামা আছে, যারা চিন্তাশীল, তাদেরকে বলছি খুব ভালো করে এই প্রথম শব্দটা মিলিয়ে নিন। আমার প্রশ্ন হচ্ছে, মক্কাতে নবীজি নবুয়ত পাওয়ার পরেও 13 বছর ছিলেন। এ 13 বছরে তার হাতে কেউ মুসলমান হয়নি? এক কথা বলেন না কেন? তাদের ঈমান ছিল না? আল্লাহ কেন? নবীজি নিজে আছে মক্কাতে, আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, এরকম বড় বড় জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত সাহাবী বসে আছে, কিন্তু আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দেননি। কোনদিন চিন্তা করেছেন কেন দিল না? আমার এই ছোট্ট মাথা এটা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন দেয়নি এই কারণে নবীজির মতো এত বড় ইমানদার তামাম দুনিয়া এক জায়গায় করলে তার ইমানের সমান হবে? বলেন বলেন। আমরা আবু বকরের জীবনী পড়েছি, এবং আবু বকরের জন্য আল্লাহ যে আয়াত নাজিল করেছেন ওই জায়গায় এবার গিয়েছিলাম এই 7-8 দিন আগে। ইদ হুমা ফিল গারি ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। স্মরণ করো ওই সময়ের কথা, যখন ওই যে গুহার ভেতরে গারে সূর, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সাথী হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো চিন্তা নেই। তাহজান শব্দের ভেতরে 2টা বিষয় আছে, চিন্তা এবং ভয়, 2টাই আছে। যদিও খাউফ মানে ভয়, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। শুধু এতটুকু বলে তিনি আয়াত শেষ করে দেননি, তার বক্তব্য শেষ হয়নি। উনি বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছেন। হ্যাঁ আবু বকর, তুমি দেখতে পাচ্ছ এখান থেকে যে ওদের 10-12 জনের পা দেখা যায়, এমনকি ওদের গলার আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছে। আমরা একটু নড়াচড়া করলে, কাশি দিলে, বসে পড়লে ওরা দেখে ফেলবে। কিন্তু আমরা তো আর 2 জন না, আমাদের সাথে আরেকজন আছে। কে বলেন তো? আপনি এই যে একবারে আল্লাহ বললেন, এ কথাটা বলতে এখন যত সহজ মনে হচ্ছে, ওই রকম জায়গায় গেলে মুখ দিয়ে আল্লাহ বের হবে? অত সহজে জীবনও বের হবে না। এ মানুষটার নামে কোরআনের আয়াত নাজিল হয়েছে। সূরা রহমানের ভেতরে একটা আয়াত আছে, লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর ভয়ে দুনিয়ার জীবন কাটাবে, আল্লাহ তাদের জন্য 2টা জান্নাত বরাদ্দ দিয়েছেন। সেটা আবু বকরের নামে আয়াতটা নাজিল হয়। অসময় একবার হযরতে আবু বকর মসজিদে নববীতে বসে বসে কাঁদছিলেন, শিশুর মতো কাঁদছিলেন। নবীজি এসে বললেন যে অসময় তো মসজিদে আসার কথা না, কাঁদো কেন? সিদ্দিক আকবর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে মাফ করেছে? উনি বলেন তো, যারা জান্নাতের সার্টিফিকেট পাঠিয়েছে জীবিত অবস্থায়, সেই লোকটা শিশুর মতো ক্রন্দন করে বলছিল, আল্লাহ আমাকে মাফ করেছে, আমি জান্নাত পাবো তো? সঙ্গে সঙ্গে আয়াতটা নাজিল হয় তার উপরে, হে নবী আপনি আবু বকরকে জানিয়ে দেন, তার মনের অবস্থা তো আমি দেখেছি, তার যে ভয়টা, এই কারণে আমি আল্লাহ তার জন্য 2টা জান্নাত বরাদ্দ দিয়ে দিলাম। আমরা জান্নাত যদি একটা পাই, হযরত আবু বকর কয়টা পাবে? 2টা।
জান্নাতের প্রত্যেকটা দরজায় একজনকে নাম ধরে ডাকতে থাকবে, তাকাল ইয়া আবু বকর, এই তার নাম আবু বকর। কোন পর্যায়ের মানুষ ছিলেন আপনি এবার ভাবেন। শুধুমাত্র নবীকে যেদিন পাহারা দিয়েছিলেন, ওই এক রাতে গাড়ে চড়ে যে নেকি পেয়েছেন, তামাম পৃথিবীর সব মানুষের সওয়াব নেকি এক পাল্লায় রাখলে তার ওই এক রাতের চাইতে বেশি হবে না। বহু কথা তার জীবন থেকে আমরা শুনেছি, পড়েছি। আমার প্রশ্ন হচ্ছে, এত বড় মাপের ইমানদারেরা মক্কায় আছে, আল্লাহ তারপরেও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ইমানদার বলেননি, বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। কালামিহিল মাজিদ ওয়া বুরহানিহিত তাওহীদ। এই জায়গাটা কি ভেজা নাকি? না, রোদের কারণে। ও, রোদের কারণে একটু রোদ নাই, সবাই বসতে পারে, তুলে দেন। চলে গেছে। রোদ ওই যে বাংলাদেশ জামাত ইসলামের যে মহাসমাবেশ ছিল ঢাকায়, ওর মতো তো আর রোদ না। ওই দিন চলছিল প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস। এত রোদের ভেতরে এসে সকাল থেকে বিকাল পর্যন্ত বসেছিলাম। কই একটু কষ্ট করেন, এখানে ফাঁকা জায়গাটা পূরণ না করলে তো সমস্যা। যারা আসতে চায় তাদেরকে ওখানে বসিয়ে দিন। পেছন থেকে একটু যদি সামনে আসেন তাহলে ওই মানুষগুলো তো বসতে পারে। ভাই কি সমস্যা, একবার বারবার তো চলে যায়। এটা চলে আসতেছে কি? টাইট হয় না জায়গাটা। তাহলে আমি এই কোলে বসি নাকি? হ্যাঁ, আর এটাও তো উঁচু হয়ে গিয়েছে, এই কারণেই তখন ঝামেলা হচ্ছে। এদের আবার চলে যাবে তো। এই যে এখন ঠিক হবে। ঠিক আছে, একটু তুলে দিন ভাই। থাক, যান যান, আর কিছু করেন না, তাহলে আবার শরীর যাবে। থাক, যান, এক্ষণে তো গলা বসে যাবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا. إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا. صدقت يا ربنا. عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاؤكم وأموركم إلى نسائكم فظهر الأرض خير لكم من بطنها. وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاؤكم وأموركم إلى نسائكم
ফাবাতনুল আরদি খায়রুল লাকুম মিন যহরিহা রাহু ইবনে মাজাহ ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি